টানা ৬ সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধের পর চরম সংশয় আর অবিশ্বাসের মাঝেই পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে চলছে ইরান যুক্তরাষ্ট্র ঐতিহাসিক শান্তি আলোচনা। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর দুই দেশের এই শীর্ষ পর্যায়ের সরাসরি আলোচনা শেষ পর্যন্ত বিশ্বকে খাদের কিনারা থেকে ফেরাতে পারবে কিনা তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে। শুরুতে বলা হচ্ছিল দুই দেশের প্রতিনিধিরা পরোক্ষভাবে আলোচনায় অংশ নেবেন, তবে পরে পাকিস্তানি কর্মকর্তাদের উপস্থিতিতে ১১ এপ্রিল সরাসরি আলোচনা শুরু হয়। এটিকে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ইতোমধ্যে অনেক বিষয় আলোচনায় এসেছে, তবে যেহেতু রুদ্ধদ্বার বৈঠক তাই তাৎক্ষণিকভাবে সব তথ্য যাচাই করা যায়নি। খবর রয়টার্স, আল জাজিরা, তাসনিম নিউজ, ডন, এএফপি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের। যে ৭ ইস্যুতে আলোচনায় গুরুত্ব। বৈঠকে দুই পক্ষের মধ্যে মূলত ৭টি বিষয়ে বিশেষ গুরুত্বের সঙ্গে আলোচনা চলছে। ১. ইরান লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতি চায়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বলছে, লেবাননে ইসরায়েলি অভিযান মার্কিন ইরান যুদ্ধবিরতির অংশ নয়, তবে তেহরানের দাবি এটি চুক্তির অবিচ্ছেদ্য অংশ। ২. ইরান চায় যুক্তরাষ্ট্র তাদের আটকে থাকা সম্পদ ছাড় করুক এবং অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করুক। ওয়াশিংটন ইঙ্গিত দিয়েছে যে তারা উল্লেখযোগ্য মাত্রায় নিষেধাজ্ঞা শিথিল করতে রাজি, তবে এর বিনিময়ে ইরানকে তাদের পারমাণবিক ও মিসাইল কর্মসূচিতে ছাড় দিতে হবে। ৩. ইরান হরমুজ প্রণালীর ওপর নিজেদের কর্তৃত্বের আনুষ্ঠানিক স্বীকৃতি চায়। তারা এই পথ দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে ট্রানজিট ফি আদায় এবং প্রবেশাধিকার নিয়ন্ত্রণের পরিকল্পনা করেছে, যা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে বিশাল পরিবর্তন আনবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় কোনো ধরনের টোল বা সীমাবদ্ধতা ছাড়াই তেলের ট্যাঙ্কার ও অন্যান্য বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য প্রণালীটি পুরোপুরি উন্মুক্ত থাকুক। ৪. ৬ সপ্তাহের এই যুদ্ধে হওয়া সব ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ চাইছে ইরান। ৫. ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যেতে চায়, তবে ওয়াশিংটন এটি সরাসরি নাকচ করে দিয়েছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন যে এই বিষয়ে বিন্দুমাত্র আপোস করা হবে না। ৬. ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয় দেশই চায় ইরানের মিসাইল সক্ষমতা ব্যাপকভাবে কমিয়ে আনা হোক, কিন্তু তেহরান সাফ জানিয়ে দিয়েছে তাদের শক্তিশালী মিসাইল ভান্ডারের বিষয়ে কোনো আলোচনা করতে রাজি নয়। ৭. ইরান চায় মধ্যপ্রাচ্য থেকে যুদ্ধকামী মার্কিন বাহিনী প্রত্যাহার করা হোক, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ হোক এবং ভবিষ্যতে আর কোনো আগ্রাসন না চালানোর প্রতিশ্রুতি দেয়া হোক। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বজায় রাখার অঙ্গীকার করেছেন। নিউজ ডেস্ক, দুতিয়াল।